যেসব ভুলের কারণে মানুষদেরকে আশিক জিন ধরে এবং আশিক জিনে আসক্ত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। জিন মানুষের প্রেমে পড়লে বা কোনো মানুষের প্রতি আসক্ত হলে তাকে আশিক জিন বলা হয়। বিশেষ করে যে ব্যক্তি নির্দিষ্ট কিছু ভুলের কারণে আশিক জিনের কবলে পড়ে। বাথরুমে বা টয়লেটে দীর্ঘ সময় কাটানো। বাথরুম হলো জিন ও শয়তানের আবাসস্থল। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ মোবাইল টেপা, গান গাওয়া ও কোনো কারণ ছাড়াই দীর্ঘ সময় কাটানো। বাথরুমে ঢোকার সময় ও বের হওয়ার সময় দোয়া না পড়া। বাথরুমে ঢোকার সময় এবং বের হওয়ার সময় নির্দিষ্ট দোয়া আছে, এটি না পড়লে জিনের কবলে পড়তে পারেন। এছাড়াও দীর্ঘক্ষণ আয়নার সামনে থাকা, নিজের রূপের বড়াই করা, প্রয়োজনের অতিরিক্ত সময় আয়নার সামনে কাটানো, বিশেষ করে রাতে বা অন্ধকারে ঘরে নগ্ন হয়ে বা অর্ধনগ্ন অবস্থায় আয়নায় দেখা এবং নিজের সৌন্দর্য নিয়ে অতিরিক্ত অহংকার করা, এতে আশিক জিনকে আকৃষ্ট করার একটি অন্যতম বড় মাধ্যম। আরেকটি বিষয় হচ্ছে পর্দা বা অশ্লীলতা। পোশাক আশাকে অশ্লীলতা বা থাকা। ঘরের ভিতরে বা বাইরে উন্মুক্ত পাতলা পোশাকে চলাফেরা করলে জিনেরা মানুষের শরীরের প্রতি আকৃষ্ট হতে পারে, তাই পর্দাহীনতা তাদের জন্য একটি বড় সুযোগ। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকা। সবসময় অপবিত্র বা অপরিচ্ছন্ন থাকা, বিশেষ করে ফরজ গোসলের যথাযথ না করা, দীর্ঘ সময় অপবিত্র থাকা অবস্থায় শয়তান ও জিনেরা নোংরা পরিবেশ ও অপবিত্র মানুষকে বেশি পছন্দ করে। একা একা ছাদে হাঁটা, চুল ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা অথবা সুগন্ধি বা পারফিউম মেখে নির্জন কোনো জায়গায় বা গাছের নিচে যাওয়া। জিনেরা সুগন্ধি খুব পছন্দ করে এবং একা পেয়ে মানুষের উপর আসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত মন খারাপ করে যদি আপনি একা অন্ধকার ঘরে দীর্ঘ সময়ও থাকেন বা কাঁদেন, তীব্র হতাশা কিংবা কোনো কারণ ছাড়া অতিরিক্ত হাসাহাসি করা। মানুষ যখন মানসিকভাবে দুর্বল হয়ে থাকে তখন জিনেরা সহজে ভর করতে পারে। বিশেষ করে যাদেরকে আশিক জিন ধরে তারা নানা সমস্যায় পড়ে। এই সমস্যাগুলোর সমাধান সাধারণত হচ্ছে কুরআন তিলাওয়াত করা, এই সমস্যা থেকে বাঁচতে পবিত্র থাকার চেষ্টা করা, বাথরুমে ঢোকার আগে বা পরে দোয়া পড়া, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিন। ঘরে নিয়মিত সূরা বাকারাহ তিলাওয়াত করুন। কোনো সমস্যা অনুভব হলে অভিজ্ঞ বা শরীয়ত সম্পন্ন ইসলামিক হুজুর বা চিকিৎসকের কাছে রুকাইয়ার যদি প্রয়োজন হয় সেখানে গিয়ে চিকিৎসা নিন। ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তবে সতর্ক থাকা ভালো। যেসব বিষয়গুলো আমি আলোচনা করলাম বা আপনাদেরকে বললাম, এগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আশিক জিন থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি এভাবেও যদি কোনো কাজ না হয়, বড় হুজুর বা আলেমের কাছে গিয়ে আপনাদের চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। মুসলমান ভাইয়েরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।